নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই শীতকালে আরও ভালো থাকার জন্য এবং বাড়ির সবার মন জয় করার জন্য খুব সহজেই এই ভেজ বিরিয়ানিটি আপনি ট্রাই করতে পারেন। খুব দারুণ এবং খুব অল্প উপকরণে আপনারা খুব সহজেই বাড়িতে এটি ট্রাই করতে পারেন। যেহেতু শীতকাল, তাই সমস্ত সবজি আমরা বাজারে খুব সহজেই পেয়ে যাই এবং সবজিও এত কালারফুল যে দেখলেই কিনতে ইচ্ছা করে। তাই আপনারা বাড়িতে যে কোনো সময়, দিনে বলুন রাতে বলুন, এই ভেজ বিরিয়ানিটি একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি বাড়ির সবার মন জয় করে যাবে। চলুন দেখে নিই আজকে আমাদের ভেজ বিরিয়ানি করতে কী কী লাগছে। দেখুন, নিয়ে নিয়েছি এখানে ব্রকলি, গাজর, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, নিয়েছি ছোট ছোট আলু ও বিনস। এর সাথে নিয়েছি ধনেপাতা কুচি, মটরশুঁটি, টক দই, চিনি, আদা ও রসুনের পেস্ট, কাজু বাদাম, নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা ও গরম মশলা। এর সাথে নিয়েছি স্টার অ্যানিজ, দারচিনি, এলাচ ও লবঙ্গ। চলুন এবার পুরো প্রসেসটা শুরু করে দিই। একটি পাত্রে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দইটি। এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো সব আমি অ্যাড করে দিলাম। এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। একটি কথা বলি, যারা পুরোপুরি ভেজ অর্থাৎ পেঁয়াজ বা রসুন খান না, তারা এটি রসুন বা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, টেস্ট কিন্তু একই রকম হবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে সব কিছু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আরেকটি কথা, আপনারা যদি এর মধ্যে পুদিনা পাতাও দিতে চান দিতে পারেন, সেটিও কিন্তু খুবই ভালো গন্ধ হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো। আমি আমার পছন্দ অনুযায়ী বা ঘরে অ্যাভেলেবিলিটি অনুযায়ী সমস্ত সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এরপর সব কিছু আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু খুবই উপকারী এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। এরপর এই ম্যারিনেট করা জিনিসগুলো আমি আধা থেকে 1 ঘন্টা রেখে দেব। এরপর যেই পাত্রটি আমি বিরিয়ানি করব তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3টি কুচো করা পেঁয়াজটি আমি সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি বারিস্তার জন্য রেখে দেব আর কিছুটা পেঁয়াজ আমি গ্রেভির জন্য ব্যবহার করব। আজকে এই ভেজ বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চলুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আমার ম্যারিনেট করে রাখা সমস্ত সবজিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সবজিগুলো। মোটামুটি 20 থেকে 25 মিনিট আমাকে সবজিগুলো রান্না করতে হবে কুক করার জন্য, যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। বেশি গলালেও হবে না, আবার বেশি কাঁচা থাকলেও চলবে না। ঢাকা দিয়ে প্রথমে আমি 10 মিনিট রান্না করব, তারপরে সামান্য গরম জল ব্যবহার করব। দেখুন তেল ছেড়েছে। এরপর আমি ওই পাত্রটির মধ্যে সামান্য গরম জল দিয়ে এই সবজির মধ্যে ঢেলে দেব। এই সবজিটি এবার আমি 10 মিনিট মতো রান্না করলেই বা পুরো গ্রেভিটি শুকিয়ে আসলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই আমি পুরো সব সবজিগুলো সেদ্ধ করেছি। উপর থেকে স্বাদ অনুযায়ী চিনি ও লবণ দিয়ে দেবেন। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছিল। দেখুন ঝোল পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এরপর আমি দমে দেওয়ার জন্য চাল বা রাইস, দেরাদুন চাল, সেটাকে আগেই করে রেখেছিলাম। এরপর বিরিয়ানির সবজিগুলোর ওপরে আমি আমার আগে থেকে সেদ্ধ করা রাইসটি দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম মতো দেরাদুন চাল ব্যবহার করেছি, যেটি আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সামান্য নুন ও সামান্য মিঠা আতর দিয়ে ভাতটি করে নিয়েছিলাম। এবার পুরো ভাতটি দেওয়া হয়ে গেলে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি, লবণ, পেঁয়াজ বারিস্তা, কাজু বাদামটা পুরোপুরি অপশনাল, আমার ভালো লাগে খেতে তাই আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটি আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে প্যাকেটের তৈরি করা বিরিয়ানি মশলা দিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে মিঠা আতর, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য লবণ, এরপর আরও একটু দিয়ে দিলাম ঘি। ঘিটি আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি। এরপর ওপর থেকে লাস্ট যেটি ধনেপাতা কুচি সেটি ছড়িয়ে দিলাম। এরপর পাত্র দিয়ে ঢেকে দিলাম। একটি মোটা চাটু নিয়ে তার উপরে আমি পাত্রটি বসিয়ে দিলাম। মোটামুটি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট বা পারলে 20 মিনিট দমে দিলেই আজকে আমাদের ভেজ বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খেতে অসাধারণ হয়েছিল, গন্ধটিও জাস্ট ওয়াও। তাহলে কি, চলুন একবার আপনারা বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের ভেজ বিরিয়ানি। আশা করি আপনাদের এবং আপনার বাড়ির সবার খুবই পছন্দ হবে। আর ভালো লাগলে আর কি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এত সুন্দর বিরিয়ানিটি আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো রায়তা বলুন বা যে কোনো গ্রেভির সাথে আপনি খেতে পারেন, কিংবা এমনিও কিন্তু এই ভেজ বিরিয়ানিটি খুবই ভালো লাগবে। এছাড়া আপনারা এর সাথে পনিরও অ্যাড করতে পারেন, সেটিও ভালো লাগবে। স্যালাড যোগে আজকের ভেজ বিরিয়ানি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।